আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের পিঠার আয়োজনে হয়েছে গোল্লা পিঠা বা মেরা পিঠা, আপনারা যে নামেই চিনেন। এটা খেতে তো ভীষণ মজা, কামড়ে কামড়ে শুধু নারকেল আর নারকেল, খেতে অনেক বেশি মজা। তো এখানে আমি 1 কেজি চালের গুঁড়া টেলে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আমি চালের গুঁড়াটাকে টেলে নিলাম। তো এখন টালা হয়ে গেছে, এখন নামিয়ে আমি ড্র করার জন্য এখানে আমি 1 কেজি পানি দিয়ে দেব। চালের গুঁড়ি 1 কেজি, তার জন্য আমি এখানে পানিও দিচ্ছি 1 কেজি, কারণ আমি নারকেল দেব, মিঠাই দেব। নারকেল আর মিঠাইয়ে অনেক পানি ছাড়ে, তার জন্য আমি পানিটা একটু কমিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1/2 কেজি গুড় দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দিতে পারেন। পানিটার সাথে আমি মিঠাইটাকে জাল করে নেব কিছুক্ষণ সময়। আমি ভালো করে মিশিয়ে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিয়ে আমি ভালো করে মিঠাইয়ের সাথে মিলিয়ে নেব। টেলে রাখা চালের গুঁড়ি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 3 মিনিটের মতো গুঁড়িটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে এর মধ্যে নারকেল কোড়ানো, বেশি করে নারকেলটা দিবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। চালের গুঁড়ার সাথে নারকেলগুলো এখন ভালো করে মিলিয়ে নেব। ভালো করে এপাশ ওপাশ করে মিলিয়ে নিতে হবে। আমার চুলার জাল এখনো ফুল আঁচে আছে। একদম ভালো করে মিলানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 2 মিনিট। ফিরে আসলাম 2 মিনিট পর। আমি আরও কিছু সময় ঠান্ডা করে নিয়েছি। একদম ঠান্ডা করিনি, একটু কুসুম গরম থাকতে থাকতেই ডলে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে ডোটা। ভালো করে মথে নিতে হবে। একদম ভালো করে মথে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কেটে আপনাদের শেপ অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারেন। এই যে এভাবে করে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আমি এভাবে করেই সবগুলো বানিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবে নতুন একটা ভিডিও বানানোর জন্য। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল। এখন আমি সবগুলো পিঠা ভাপে দিয়ে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে আমি বলক তুলে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এই ছাঁকনির মধ্যে একে একে করে সবগুলো পিঠা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট আমি পিঠাগুলো ভাপিয়ে নেব। 10 থেকে 12 মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পিঠাগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে। আমি সবগুলো পিঠা ভাপিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেলে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। দেখুন
মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করব বন্ধুরা। দেখুন কত নরম আর তুলতুলে হয়েছে, নারকেলে ভরপুর মজাদার গোল্লা পিঠা বা মেরা পিঠা। অবশ্যই এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।